তো বন্ধুরা আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে টি-20 এশিয়া কাপ 2025-এর ফাইনাল, এবং এটা কার মধ্যে হচ্ছে? ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি যে ইন্ডিয়া পাকিস্তানের থেকে অন ফিল্ডে বলুন অফ ফিল্ডে বলুন সমস্ত কিছুতে অনেক এগিয়ে রয়েছে বন্ধুরা, এবং সেটা ইতিহাস সাক্ষী রয়েছে। প্রেজেন্ট টাইমে সেটা বোঝা যাচ্ছে। অটোমেটিক একটা টুর্নামেন্টে আমরা এই টুর্নামেন্টে দুইবার পাকিস্তানকে হারিয়ে এসেছি বন্ধুরা, এবং এই পুনরায় আবার হারাবো, এবং প্রেজেন্ট টাইমেও তাদের আমরা হারাতে থাকবো। যতবার পাকিস্তান সামনে আসবে ততবার আমরা তাদের কিন্তু হারাবো বন্ধুরা। কিন্তু আমরা জানি ভারতীয় টিম সবসময় উইক পয়েন্ট কোনটা, উইক পয়েন্টের উপর কিন্তু বন্ধুরা প্রচণ্ড পরিমাণে কাজ করে ভারতীয় ক্রিকেট দল। তার জন্যই তো বিশ্বের নাম্বার 1 টিম হচ্ছে বর্তমানে আমাদের ভারতীয় ক্রিকেট দল। আর বন্ধুরা আমাদের প্রথম উইক পয়েন্ট হচ্ছে ভারতের ফিল্ডিং লাইন আপ। হ্যাঁ বন্ধুরা, ভারতের ফিল্ডিং লাইন আপ কিন্তু বর্তমানে খুবই খারাপ অবস্থা রয়েছে বন্ধুরা, কারণ এর আগে কোনো টুর্নামেন্টে আমার মনে হয় না ভারত এতটা বাজে ফিল্ডিং করেছে বন্ধুরা, এতটা ক্যাচ মিস করেছে। কারণ আমরা দেখেছি পাকিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচের মধ্যে কিন্তু আমরা দেখেছি ওখানে 10-10টা ক্যাচ কিন্তু ভারতীয় দলের ফিল্ডাররা কিন্তু মিস করেছে, যেগুলো খুব সহজ ক্যাচ ছিল, যেগুলো হাতে আসছিল বন্ধুরা। এর উপর কিন্তু কাজ করতে হবে আমাদের, কারণ আমরা সবাই জানি ক্যাচেস উইন ম্যাচেস। তো আমাদের কিন্তু এই ক্যাচের উপর আমাদের অনেক কাজ করতে হবে বন্ধুরা, এবং ফিল্ডিংয়ের উপরে তো আমাদের কাজ করা অটোমেটিক কিন্তু ভারতীয় দল শুরু করে দিয়েছে। দিলীপ কিন্তু ওখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বন্ধুরা আজকের ম্যাচে। এবং তারপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উইক পয়েন্ট বন্ধুরা, যে ভারতের ব্যাটিং লাইন আপে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা শুভমান গিল, সূর্যা কুমার যাদব কিন্তু বন্ধুরা সেরকম ভালো ফর্মে নেই বিগত দুটো ম্যাচে কিন্তু বন্ধুরা। তো এই দুইজনের কিন্তু অবশ্যই ফর্মে আসতেই হবে আজকের ম্যাচে, কারণ এই দুইজন হচ্ছে ভারতীয় টিমের কিন্তু প্লেয়ার। তো এই দুইজন কিন্তু আসতেই হবে কোনো মতে ফর্মে, কিন্তু এই দুজনকে আজ থেকে ভালো খেলতেই হবে বন্ধুরা। এবং লাস্টের দিকে হার্দিক পান্ডিয়াকে কিন্তু একটু ধরে খেলতে হবে, কারণ হার্দিক পান্ডিয়া এসেই 6 মারছেন সেটা কিন্তু না। হার্দিক পান্ডিয়া আমরা জানি কোন লেভেলের হার্ড হিটার, তিনি কোন লেভেলের ফিনিশার, তো তাকে নিয়ে বেশি কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো তিনি যেন একটু ধরে খেলেন। তাছাড়া সঞ্জু স্যামসন ভালো খেলছেন। শিবম দুবেকে বলবো যে আপনি যখন আসবেন তখন আপনি 5টা বল টিকে যান, তারপরে আপনি দেখিয়ে দেবেন যে আপনার হাতে কি পাওয়ার আছে, ঠিক আছে? শিবম দুবের সামনে যখন স্পিনার আসবে তখন তিনি দেখিয়ে দেবেন বন্ধুরা। আর অভিষেক শর্মা তো ভালো খেলছেন, সঞ্জু স্যামসনও ভালো খেলছে। আর অক্ষর প্যাটেলকে বলবো বন্ধুরা লাস্টের দিকে যখন যদি আপনার ব্যাটিং আসে আজকের ম্যাচে তখন একটু ফাস্ট খেলবেন, কারণ আপনি বেশি বল খেয়ে ফেলছেন, সেটা করা যাবে না। আপনাকে একটু বেশি কিন্তু ওখানে রান করতে হবে বন্ধুরা। আর এই সমস্তই কিন্তু এই দুটোই মাইনাস পয়েন্ট রয়েছে বন্ধুরা, এর উপরে কিন্তু অটোমেটিক কাজ করা শুরু করে দিয়েছে। আর আমরা আর কিছুক্ষণের মধ্যে ফাইনাল রেজাল্টটা দেখতে পারবো, কারণ আমরা রেজাল্টের উপর বিশ্বাস করি। আমরা অন্য দলের মতো ওই আগে থেকে লাফাবো ওরকম কিন্তু না। ইন্ডিয়ান ক্রিকেট টিম সবসময় রেজাল্টের উপর বেসিস করে বন্ধুরা, বেসিস করে কিন্তু তারপরে আমরা আনন্দ করি, ঠিক আছে? তো আমাদের কাপ আসছে কিনা তার উপর কিন্তু আমরা বন্ধুরা আনন্দ করি। তো দেখা যাক বন্ধুরা কী হয়। আর বন্ধুরা আপনাদের কি মন্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।